পাড় করে বুকে বিষণ্ণতা একা থাকার ব্যথা আগে বুঝিনি ও সাথী রে কথা দিয়ে তুমি কথা রাখো কথা দিয়ে তুমি কথা রাখো যখনই ভাবি আমি তোমার কথা তোল পাড় করে বুকে বিষণ্ণতা যখনই ভাবি আমি তোমার কথা তোল পাড় করে বুকে বিষণ্ণতা একা থাকার ব্যথা আগে বুঝিনি একা থাকার ব্যথা আগে বুঝিনি ও সাথী কথা দিতে কথা রাখুন কথা দিয়ে তুমি কথা রাখুন কথা দিয়ে তুমি কথা রাখুন দাদা বুড়ি তোমাদের ছিল আর আমার বুড়ি ছিল বুড়ির কি গেট আপ কি বলবো বুড়ির পা না যেন ঢেকির মুই নে কিন্তু বুড়ির শখ ছিল হাঁসের গুঁড়ো দা হাঁসের গুঁড়ো দিতে গেল ডিম পাড়া হাঁসের গুঁড়ো দিতে গেল আর এই 12 সালানা টোটো কিনেছে আর বুড়ির পাড়ের উপরে তুলেতে বুড়ির ডিম বার করে দিল বুড়ি সেখান থেকে দাদা পুরো বিছনা সজ্জা ঝা করতেছে বিছনায় ঝাড়তেছে আর এই বুড়ো টেনে মরতেছে তাই বুড়ি কোনো মতে আর ওঠেন না বালুইনের সম্পর্ক সবসময় বালুসির সাথে দিন আর রাত কাটাচ্ছি আর দুটো ছেলের কথা তোমাদের কাছে আমি কি বলবো শালা দুই অবতার এক শালা চলে জলে আর এক শালা চলে ডাঙায় মানে একজন মাছের ব্যবসা করে আর একজন এই টোটো চালায় দাদা ছেলে তো নয় শালা যেন ঝাড়ের বাঁশ ভগবানের কাছে ছেলে ছেলে করেছিলাম তা ছেলে আমার ওই দেশ দিয়েছে ছেলে তো দেয়নি যেন ঝাড়ের বাঁশ দিয়েছে আর দুটো বৌমার কথা কি বলবো রূপে মা লক্ষ্মী আর গুণে সরস্বতী শুধু আমার বৌমাটা আসতে তোমরা অন্তত একবার দেখো আমার মনের মানুষ বন্ধু তুমি হইলে না আমার মনের মানুষ বন্ধু তুমি হইলে না জ্বালাই দিলে মনে আগুনি ভাই দিলে না জ্বালাই দিলে মনে আগুনি ভাই দিলে না আমার মনের মানুষ বন্ধু তুমি হইলে না আমার মনের মানুষ বন্ধু তুমি হইলে না জ্বালাই দিলে মনে আগুনি ভাই দিলে না জ্বালাই দিলে মনে আগুনি ভাই দিলে না জ্বালাই দিলে মনে আগুনি ভাই দিলে না ড্যাডি কি বুঝলে বলতে ড্যাডি বাবা বলতে পারছে না বিশাল ইংলিশের ওটা চলাফেরা করে বৌমা হ্যাঁ ওটা কি হচ্ছে মা দেখতে পাচ্ছ না আমি এখন মেকআপ করছি সবসময় 24 ঘন্টা মেকআপের বক্স হাতে আরে বলছিলাম ওই শাশুড়িকে স্নানটা করিয়েছো বউটা কার বউটা কার না না বউটা আমার তাহলে তুমি স্নান করাবে না স্নানটা কি আমি করাবো বাড়িতে বৌমা নয় কিসের জন্য শ্বশুর শাশুড়িকে সেবা করার জন্য তো আচ্ছা বলছিলাম ওই স্নানটা করিয়েছো ভাতটা খাইয়েছো হ্যাঁ আমি তোমার বউয়ের ভাত খাওয়াবো কতবার বলবো তোমার বউ তুমি খাওয়াতে পারছো না খাওয়াবো আমি তুমি দেখতে পাচ্ছ না আমি কি ড্রেস পরে আছি পরে আমি তোমার বউয়ের খাওয়াতে যাব না না ঠিক আছে মা তাহলে তুমি শুধু মেকআপ করে যাও কোনো অসুবিধা নেই আমি কে তোমার শাশুড়ি স্নান করে খাইয়ে আসি ঠিক আছে আমি যাচ্ছি আরে যাও তা যাচ্ছি আরে যাও বলছি যাও তা যাচ্ছি আরে যেতে বলেছি তো দেখলে না দিদি গা পুরো জ্বালা করে কি বলবো দিদি আজকে তো সূর্যর আসার কথা কিন্তু এখন তো সূর্য আসছে না সূর্যকে একটা ফোন করে দেখা যাক সে এখন কোথায় আছে হ্যালো হ্যাঁ সুইটি বলো আরে সূর্য তুমি কোথায় বলো তো বলো না তো কখন দিয়ে তোমার গেটের সামনে আমি হাম্মাগুড়ি দিয়ে বসে আছি আরে বাবা আমার গেটের সামনে কেন তুমি হামাগুড়ি দিয়ে বসে থাকবে আমার গেট তো খোলা আছে তুমি আমার বাড়ির ভিতরে ঢুকে পড়ো চাইনা কে মালবা আইটেম বাবালবা চাইনা কে মালবা আইটেম বাবালবা ভিতরিতে করে করে যা এ ধুক ধুক তোরে লাগল খারা এ পোপো এ ডার্লিং মামা তোরে লাগল খারা এ পোপো চাইনা কে মালবা আইটেম বাবালবা চাইনা কে মালবা আইটেম বাবালবা ভিতরিতে করে করে যা ধুক ধুক এ ধুক ধুক তোরে লাগল খারা এ পোপো এ ডার্লিং মামা তোরে লাগল খারা এ পোপো এ মরলি মামা তোরে লাগল খারা এ পোপো
ডিসকাস্টিং ডার্লিং ডিসকাস্টিং। এই বারবার তোমার বাড়ির মধ্যে ডাকবে না তো, এখানে এত ডিসকাস্টিং গ্যাস আমি থাকতে পারছি না, এখানে আমি বমি উঠেছে। আরে শোনা, তুমি আমার বাড়িতে আসবে বলে আমার বাড়িতে তো আমি সেন্ট মেরে রেখেছি। দূর, চারিদিকে সেন্ট মেরে রেখেছো না পটি ছড়িয়ে রেখেছো? এই একটাই কথা, আমার বাড়িতে না আমার যেই গেস্ট আসে সেই গেস্ট একই কথা বলে। আজকে এর একটা সিদ্ধান্ত নিতেই হবে। এই শোনো না। সুইটি বলো। আরে তুমি আমাকে ভালোবাসো? আরে ভালোবাসি কি, নিজের জীবনের থেকে বেশি তোমাকে ভালোবাসি সোনা। আরে শোনা, তোমার জীবন দিয়ে ভালোবাসতে হবে না, তুমি আমার জন্য একটা ছোট্ট কাজ করে দেবে। ও সুইটি, কি কাজ করতে হবে ডার্লিং, তুমি আমাকে একবার বলো। আরে পাশের রুমে আমার শাশুড়ি আছে না? ইয়েস। আমার শাশুড়িকে এই দুনিয়া থেকে ডিলিট করে দিতে হবে। ও সোনা, এ তো মেরা বহুত কা খেল। চিন্তা করো না সুইটি, যাবো কাজ খালাস করবো আর তোমার কাছে ফিরে আসবো। সুইটি, তোমার শাশুড়ি মার গায়ে না প্রচুর আবর্জনা ছিল, তোমার কথা মতো কাজ খালাস করে দিয়েছি। একটু ডেটাল দেবে, হাতটা সাফ করে নিতাম। আরে ডেটাল তো আমার বাথরুমে আছে। ও মাই গড, ডেটাল বাথরুমে রেখে দিয়েছো? হ্যাঁ। ও কোনো ব্যাপার না, গায়ের মধ্যে সাফ করে নিচ্ছি। আচ্ছা সুইটি, হ্যাঁ বলো। তোমার কথা মতো হ্যাঁ। এত সুন্দর কাজ করে দিলাম, আমার উপযুক্ত পুরস্কারটা কোথায়? পলকেরই দেখাতে কিছু ভালো লাগাতে সারা সে মনে গেঁথে যায়, এই মন শুধু তাকে পেতে চায়, এই মন শুধু তাকে পেতে চায়। পলকেরই দেখাতে কিছু ভালো লাগাতে সারা সে মনে গেঁথে যায়, এই মন শুধু তাকে পেতে চায়, এই মন শুধু তাকে পেতে চায়, এই মন শুধু তাকে পেতে চায়। প্রথম যেদিন কাউকে দেখে, প্রথম যেদিন কাউকে দেখে মনেতে জাগেছে আশা, তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা। এভাবে বাঁশ কেন দিচ্ছ আমার বলো না, কে তুমি? এভাবে বাঁশ কেন দিচ্ছ আমার বলো না, আমি যতবার দেখি শুধু জোড়া জড়ি দেখি, আমি যতবার দেখি শুধু জোড়া জড়ি দেখি, বুঝি না তবু এর মানে, কে তুমি? এভাবে বাঁশ কেন দিচ্ছ আমার বলো না, কে তুমি? কে তুমি? কে তুমি? বৌমা! দেখেছো দিদি, গোরাস না ঠিক টাইমে টাইমে বাড়ির ভিতরে ঢুকে যাবে। চিন্তা করো, আমি নাকি গোরাজ মানে শনি দেবতা। তা তুমি তা না তা কি? তা বাড়িতে একটা অসুস্থ শাশুড়ি তো আছে, আচ্ছা আচ্ছা। তা তোমরা এনজয় করো, একটু আস্তে আস্তে করা যায় না? সুইটি, এই বুড্ডাটা কে আছে? বুড্ডাটা কে? আরে এই বুড্ডাটা কে বুঝতে পারছো না? না। আরে এই বুড্ডাটা হচ্ছে আমার শ্বশুর। এই বুড্ডার শ্বশুর আছে? হ্যাঁ। এটা কি ও বুড়িটার মধ্যে দিয়ে দেবো? আরে না। অমন করছো কেন? আরে ও তো ভালো খাচ্ছে, ভালো ঘুরছে, ও হ্যাঁ। থাকুক না। থাক থাক কাকু, এখন এনজয় হচ্ছে কাকু, একটু বাইরে যান তো, বাইরে যান। আসো, আসো। আরে না না, বৌমার এতদিন চলাফেরা ছিল বাঙালিদের সঙ্গে, হঠাৎ করে মেড়োর বাচ্চা করতে গেল। এই দেখ বুড়ো, তোর তো সোজা আঙুলে ঘি উঠবে না, তোর তো অনেক জায়গায় যাওয়ার রাস্তা আছে, তুই সেখানে যাচ্ছিস না কেন? এনজয়টা বারে বারে বাধা দিচ্ছিস। ও বৌমা তুমি, ও বৌমা তুমি বোমা হয়ে আছো সংসারে, আর হাই পিকআপে চালাও গাড়ি ডবল গিয়ারে। এই আমি হাই পিকআপে ডবল গাড়ি চালাচ্ছি? না গো মা, কথার কথা। ও কাকা বাবু, কেন বুঝছেন না বলুন তো? হাই পিকআপে গাড়ি চালাতে হবে তো মজা, লইতে কি কোনো মজা আছে? ও বৌমা তুমি, ও বৌমা তুমি বোমা হয়ে আছো সংসারে, হাই পিকআপে চালাও গাড়ি ডবল গিয়ারে। ও বৌমা তুমি, ও বৌমা তুমি, ও বৌমা তুমি।
দেখ বুড়ো, বেশি বাড়াবাড়ি করলে না তোর আমি ঘর থেকে ঘাট ধরে বার করে দেবো। বৌমা আরে এক চালানে ছবি কি আর দেখতে ভালো লাগে? রসগোল্লা খাবার লোভে আসি বারে বারে। এই শুয়ারের বাচ্চা, এটা কি রসগোল্লার দোকান পেয়েছি নাকি? ওই কাকা কেন বুঝছেন না বলুন তো? রসগোল্লার গামলি খোলা থাকলে মৌমাছিতে উড়ে উড়ে আসবে। আর ওই মৌমাছির ধরে আর ডেনা ধরে যদি টাঙির কোম মারা যায় কি হবে বলতেন? বাবা সে তো মারা যাবে। এক চালানে ছবি কি আর দেখতে ভালো লাগে? আর রসগোল্লা খাবার লোভে আসি বারে বারে। সুকুন থাকে উপরে লক্ষ্য তার ভাগাড়ে, সুকুন থাকে উপরে লক্ষ্য তার ভাগাড়ে। বৌমা তোমার পায়ে প্রণাম শিক্ষা নেবো এবারে, বৌমা তোমার পায়ে প্রণাম শিক্ষা নেবো এবারে। ও বৌমা তুমি, ও বৌমা তুমি বোমা হয়ে আছো সংসারে, হাই পিকআপে চালাও গাড়ি ডবল গিয়ারে। ও বৌমা তুমি, ও বৌমা তুমি, ও বৌমা তুমি। এই দেখ বুড়ো, তুই বলছিস শিক্ষা নেবো, পারলে শিক্ষাটা অবধি আমার কাছে নিয়ে নিতে পারিস। দাদা কোন সমাজে বাস করছি? বৌমা বলতেছে পারলে আমার পা ধরে শিক্ষা নিতে পারো। সুইটি, এসব আনকালচার থার্ড ক্লাস মানুষ বাড়িতে রাখা উচিত নয়। এরা বাড়ির ডাস্টবিন। তোমাকে 1000-10 টাকা দিচ্ছি, হার ধরে কালকে সকালে বৃদ্ধাশ্রমে দেওয়া যাবে। বৃদ্ধাশ্রম। এ বাবা, বাড়িতে বাবা মা আছে? ওই কাকা থাকলে কি এইভাবে বলতাম? তারা তো ছিল, তাদের ঘাট ধরে দিয়েছি বৃদ্ধাশ্রমে। তো দেখে মনে হচ্ছে পুরো তো ডাস্টবিনে মারলে। ইঞ্জয়টা না সহায় বুড়ো গরু হতে। আর বেজম্মা ছেলে হলে এমন কথা বলে। ও মাই গড সুইটি, বারবার তোমার সামনে আমাকে বেজম্মা বলছে। এই বুড়ো, এদিকে আয়, তুই এদিকে আয়। তুই আমার বন্ধুর কি বললি? না না গো মা, ওটা কথার কথা। সেই বলে কথার কথা। না না, এমন কিছু আমি বলেছি? প্রেমকে নিয়ে খেলবো গে মামা রিডারকে। আর এটো পাতা ফেলে দেবে খাওয়া হলে শেষে। তার মানে? বৌমা দেখবে যে কোনো সমাজ বাড়িতে হ্যাঁ। এই খাওয়ার শেষে পাতাগুলো কি করা হয়? কেন ডাস্টবিনে ফেলা হয়? তাই ও একদিন তোমাকে এই ডাস্টবিনে ছুড়ে দেবে। ইঞ্জয়টা না সহায় বুড়ো গরু হতে। বেজম্মা ছেলে হলে এমন কথা বলে। প্রেমকে নিয়ে খেলবো গে মামা রিডারকে। এটো পাতা ফেলে দেবে খাওয়া হলে শেষে। মহাদেব লেখে গানে বুঝলাম না কলির মানে। মহাদেব লেখে গানে বুঝলাম না কলির মানে। আরে দিয়ে গরিব বিষয় দুঃখ দেবে এ মনে, আরে দিয়ে গরিব বিষয় দুঃখ দেবে এ মনে। ও বৌমা তুমি, ও বৌমা তুমি বোমা হয়ে আছো সংসারে, হাই পিকআপে চালাও গাড়ি ডবল গিয়ারে। ও বৌমা তুমি, ও বৌমা তুমি, ও বৌমা তুমি, ও বৌমা তুমি। ওকে কাচ্ছিস কেন? কি হয়েছে? বাবা, মা যে মারা গেছে। কি বলছিস খোকা? আমি তো তোর মাকে একটু আগে খাইয়ে এসেছি খোকা, তুই কি কথা বলছিস? বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ আমি জানতাম একদিন না কেউ মাকে এভাবে শেষ করে ফেলবে। তাই মায়ের ঘরে না আমি যে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, আর সিসি ক্যামেরা ঘুরে চেক করে দেখলাম আর কেউ মারেনি। জানো বাবা মেরেছে কি জানো? কে খোকা? মেরেছে জানোয়ার। তুই তো আমাকে কথা দিয়েছিলে জীবনে মরণে কোনোদিন আমাকে ছেড়ে তুমি যাবে না। তুমি আমাকে ছেড়ে স্বার্থপরের মতন একা একা চলে যেতে পারো না শান্তি? তুমি যাওয়ার আগে কেন আমাকে নিয়ে গেলে না? বলতে পারো খোকা, আমি তোমার জীবনে কি ক্ষতি করেছিলাম? তুমি আজ আমার এই জীবনটা এরকম দুঃখের ছাওয়ায় ভাসিয়ে দিলে খোকা। বলতে পারো খোকা? কাকা বাবু বিশ্বাস করো কাকা বাবু, আমি কাকে মারতে চাইনি। তাহলে কিসের জন্য মেরেছিলে? শুধু তোমার এই বৌমার জন্য। আইনে সমাজ তোমরা বলো না, ছেলে আমার, বৌমা আমার, নাতি আমার, নাতি আমার। দুনিয়াটা দেখেছো কেমন দুনিয়া? পুরো স্বার্থের দুনিয়া। বৌমা তুমি পারতে, আজ তোমার মা হলে তুমি গোলাটা দিবে পারতে না বৌমা? একটু হলো তোমার হাতটা না কেঁপে যেত বৌমা, তোমার হাতটা একটু হলে কেঁপে যেত বৌমা। সমাজের মানুষ তোমাদের বলি, এই সংসারে মানুষ যখন 80 বছর বয়স হয়ে যায় গো, একটা ভাঙা বস্তু চের হয়ে যায়। সে মানুষের না কোনো মূল্য থাকে না,
সে মানুষের কোনো মূল্য থাকে না। কাকা বাবু, আমি বড় ভুলই করেছি কাকা বাবু। তুমি কি পারো না আমার এই ভুলটাকে ক্ষমা করে দিতে? যাও, যে আমার জীবন থেকে যার তো সে হারিয়ে গেছে। যাও এই মুহূর্তে, এই মুখ নিয়ে তুমি সামনে থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। সত্যি আজও না আলিয়ার পিছনে ছুটতে ছুটতে অন্ধ হয়ে গেছি। বুঝতে পারিনি নিজের ভালোবাসার মানুষটাকে, ভালোবাসতে পারিনি নিজের সৌর শাওরেকে। আর তোমাকে না, আমি তোমাকে মোটেও ভালোবাসতে পারিনি, শুধু ভালোবেসেছি টাকাকে। তুমি কি পারো না? তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি তো পারো। তুমি কি পারো না আমাকে ভালোবাসতে? না, ভুল করেছিলাম তোমাকে ভালোবেসে, না। ভুল করেছিলাম তোমাকে শ্রীর মর্যাদা দিয়ে। তাই তোমাকে যদি বা ক্ষমা করি না, এই সমাজ আর পরিস্থিতি আমাকে ক্ষমা করবে না। তাই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে তুমি দূর হয়ে যাও। খোকা, এ কি করছিস খোকা? বৌমা বাড়ির গৃহলক্ষ্মী রে, তুই কি করছিস? এ খোকা, তোর মা তোর জীবন থেকে হারিয়ে গেছে রে খোকা। তুই বেঁচে থাকতে পারবি? আমি তোর জীবন থেকে হারিয়ে গেলে রে খোকা, তুই বেঁচে থাকতে পারবি না। কিন্তু বৌমা যদি তোর জীবন থেকে হারিয়ে যায় রে খোকা, তোর এই জীবনটা যে মরুভূমি হয়ে যাবে রে খোকা। তার থেকে এই গাড়ি বাড়ি এই সম্পত্তি সবই তোর থাকলো রে খোকা। আমি না, তোর মা শান্তি যেখানে গেছে আমি সেখানে হাত চলে যাচ্ছি রে খোকা। আমাকে চির বিদায় দে রে খোকা, আমাকে চির বিদায় দে। আরে এলো কেন ভেঙে গেল ঘর, আর বাসা কেন বাধা গেল না? জীবনে নেই কোনো দাম, এলো কেন ঝড়, ভেঙে গেল ঘর, এলো কেন ঝড়, ভেঙে গেল ঘর, বাসা কেন বাধা গেল না? জীবনে নেই কোনো দাম, জীবনে নেই কোনো দাম, সুখেরই প্রদীপ জেলে এলে গো আমার জীবনে, দিবি দিয়ে কেন গেলে গো তুমি হারিয়ে? সুখের প্রদীপ জেলে এলে গো আমার জীবনে, নিভিয়ে দিয়ে কেন গেলে গো তুমি হারিয়ে? এলো কেন ঝড়, ভেঙে গেল ঘর, এলো কেন ঝড়, ভেঙে গেল ঘর, বাসা কেন বাধা গেল না? জীবনে নেই কোনো দাম, জীবনে নেই কোনো দাম, জীবনে নেই কোনো দাম।